শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকার উপর আলোচনা রাখতে গিয়ে আমি অনেকবার আমার শ্রোতৃমণ্ডলীর কাছে একটা কথা বলেছি যে ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চন্দ্রিকা ছাড়াও যে সমস্ত পদ রচনা করেছিলেন সেগুলো শুধু কালো উপযোগী যুগ উপযোগী নয়, তার থেকেও বড় কথা হলো প্রেম ভক্তি চন্দ্রিকাকে বুঝতে গেলে তাকে গভীরভাবে অনুভব এবং অনুধাবন করতে গেলে এই পদগুলোর প্রয়োজন আছে। একটা পদে ঠাকুরমশাই লিখছেন, রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর, কালিন্দীর কুলে কেলি কদম্বের বন, রতন বেদির উপর বসাবো দুজন, শ্যাম গৌরী অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ধুলাবো কবে হেরব মুখচন্দ্র, গাথিয়া মালতীর মালা দিব দোহার গলে, অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে, ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, সেবা অভিলাষ করে নরোত্তম দাস। বৈষ্ণব জগতে অত্যন্ত প্রসিদ্ধ পদ। বহু সাধু মহাত্মার মুখে এই পদ শুনতে পাবেন, যে পদের মধ্যে দিয়ে ঠাকুর মহাশয়ের লালসা ব্যক্ত হয়েছে, ব্যঞ্জিত হয়েছে। আজকের আলোচনায় আমি এই পদটি প্রথমে আনলাম কেন না, প্রেম ভক্তি চন্দ্রিকার বহু জায়গায় যদি আমাদের সহজ করে বুঝতে হয়, সরলভাবে বুঝতে হয়, তাহলে প্রেম ভক্তি চন্দ্রিকার স্তবকের আলোচনার সঙ্গে সঙ্গে এই পদগুলোকে পাশে রাখা দরকার। অসাধারণ ঠাকুর মহাশয়ের দৃষ্টিভঙ্গি, অসাধারণ তার যুগোপযোগী ভাবনা। তিনি বুঝেছিলেন বাঙালির মানস পথে এই ভজনকে নিয়ে আসতে গেলে অনেক পরিশ্রম করতে হবে, অনেক চেষ্টা করতে হবে। কারণ বাঙালির মানস পথে বৌদ্ধ যুগের একটা উপাসনার ভাব রয়েছে, তন্ত্র যুগের একটা উপাসনার ভাব রয়েছে, তার উপরে এই বৈষ্ণব ভাবনা, বিশেষ করে কঠিনতম যে সাধনা, প্রেয়সী ভাবের উপর সাধনা, প্রেয়সী ভাবকে নিয়ে সাধনা, যে সাধনা ইতিপূর্বে ভারতবর্ষে কোথাও প্রচলিত ছিল না। শুধু দাক্ষিণাত্যের কতিপয় ভক্তবৃন্দের অন্তরে যে ভজন প্রকাশিত হয়েছিলেন, সেই ভজনকে মানুষের কাছে নিয়ে আসা কি কঠিন ব্যাপার। বিগত শতাব্দীর পর শতাব্দী যদি আমরা একটু ভাবি, যে শতাব্দীগুলো চলে গেছে, পার হয়ে গেছে, ঠাকুর মহাশয়ের পর থেকে আমরা কতটুকু অগ্রসর হয়েছি। একমাত্র যারা এসেছিলেন সুতীব্র ভজন সংস্কার নিয়ে, সেই সমস্ত মানুষগুলি উদ্ধার পেয়ে গিয়েছেন তাদের ভজন সাধনের দৌলতে। কিন্তু সাধারণ মানুষের কাছে এই ভজন এখনো ধোঁয়াশা মাত্র। মানুষ বোঝে না তাকে বলে মঞ্জরি উপাসনা, তাকে বলে নিজের সিদ্ধ গুরু প্রণালী। এগুলো সম্পর্কে মানুষের এখনো ধারণা নেই, পরিষ্কার স্বচ্ছ ধারণা নেই। সিদ্ধ প্রণালী বলতে কি বোঝায়, আমি প্রণালীকে কিভাবে নেব, কিভাবে গ্রহণ করব, এগুলো মানুষ বোঝে না। তাহলে ভাবুন একবার, যে আজ থেকে প্রায় 400 বছর আগে ঠাকুর মহাশয় যখন অন্ধকারে সমাচ্ছন্ন বাংলার জনপদে জনপদে, গ্রামে গ্রামে তার ভক্তদের পাঠিয়ে প্রেম ভক্তি চন্দ্রিকার মাধ্যমে বা পদগুলির মাধ্যমে মানুষকে জাগ্রত করতে চেষ্টা করেছিলেন, তার সেই প্রয়াস
কতখানি কাঠিন্যময় ছিল একটু ভেবে দেখা দরকার, একটু ভাবা প্রয়োজন। কারণ এই ভজন সিদ্ধ গুরু প্রণালী ছাড়া সম্ভব নয়। এই ভজনে সিদ্ধ গুরু প্রণালীর দরকার হবে প্রতি পদে পদে। শুধু আমি বৃন্দাবনে গিয়ে রইলাম, প্রতিদিন সেদ্ধ ভাত খেলাম, সেদ্ধ অন্ন খেলাম, নিজে সপাকে রান্না করে রাধা গোবিন্দকে নিবেদন করে, এটা এই জাতীয় ভজন নয়। এটা সম্পূর্ণ শরণময় ভজন। ওই যে প্রহ্লাদ চরিত্রের নববিধা ভক্তির কথা সর্বপ্রথম ঠাকুর মহাশয় উল্লেখ করে বলেছিলেন, এই ভক্তি পরম কারণ। অর্থাৎ এই নববিধা ভক্তির মধ্যে মধ্যে ডুবে গিয়ে শরণময় জীবন যাপন করে যিনি একেবারে গিয়ে ব্রজ সেবায় ব্রতী হতে পারবেন শরণের রাজ্যে, তার পক্ষে এটা আয়ত্ত করা সম্ভব, চট করে কিন্তু সম্ভব নয়। অর্থাৎ প্রথমে শরণময় সাধন শুরু হলো, কিন্তু চট করে তো এই দেহটা চলে যায় না। স্থূল দেহ, সূক্ষ্ম দেহ, কারণ দেহ, দেহের পর দেহ তো রয়েছে, সেগুলো কেমন করে নষ্ট হবে? কেমন করে আমি সিদ্ধ দেহটা পাবো? এর জন্য দরকার একটা সুতীব্র সাধন, সুতীব্র ভজন, সুতীব্র অনুরাগ, সুতীব্র ভাবনার জগতে প্রবেশের প্রয়াস। সমস্ত কিছু ছেড়ে দিয়ে সব দিকের দরজা বন্ধ করে আমাকে একা অগ্রসর হতে হবে। সংসার বিরুদ্ধে দাঁড়াবে, তার বিরুদ্ধে আমাকে করতে হবে যুদ্ধ বা লড়াই। এই যুদ্ধ বড় সাংঘাতিক যুদ্ধ। আর এই সংসারের মোহপাশ কাটানো, মহামায়ার করুণা ছাড়া মোহপাশ কাটানো যায় না, কখনোই যায় না। তবে প্রত্যেকের জীবনে এই প্রার্থনাটা দরকার, মাগো তুমি একটু কৃপা করো, আমার মোহপাশ কাটাও। তুমি জগৎকে ধরে রেখেছো, তুমি জগৎকে আটকিয়ে রেখেছো জীবকে মোহপাশের মধ্যে, আমাকে মোহপাশ থেকে মুক্ত করো। আমরা সেইভাবে প্রার্থনা যদি করতে না পারি, মহাশক্তি আমাদের করুণা যদি না করে, তাহলে কি করে সম্ভব আমার অগ্রগতি? মনে রাখবেন, ঠাকুর মহাশয় এখানে কোথাও মহামায়ার কারুণ্যের কথা বলেননি, কিন্তু দরকার আছে। এই জগতে মহাশক্তি তো সবকিছু। যে সন্তানের মুখের দিকে তাকিয়ে আমরা সবকিছু ভুলে যাই, সে তো আমার কেউ নয়। যে পত্নীর মুখের দিকে তাকিয়ে আমরা সবকিছু ভুলে যাই, সে পত্নী আমার কেউ নয়। যে পুত্রের দিকে তাকিয়ে আমরা সবকিছু ভুলে যাই, সেই পুত্র আমার কেউ নয়। আতে কান্তা কষ্টে পুত্র, সংসার ওয়ং অতীব বিচিত্র, কস্যত্তং বা কুত আয়াত, তত্ত্বং চিন্তয় তদিদং ঘাত। বাইরে তো তত্ত্ব চিন্তা করো, জগতে কেউ কারু নয়। আমরা বুঝি এগুলো? এই জন্য ঠাকুর মহাশয় আমাদের জন্য এই গ্রন্থ রচনা করে মানুষকে তৈরি হতে বলেছেন এবং সাবধান হতে বলেছেন। পরিষ্কার ভাষায় বলেছেন গ্রন্থের 88 সংখ্যক স্তবকে, রাধিকা প্রেয়সী বরা, বামাধিক মনোহরা, কনক কেশর কান্তি ধরে, অনুরাগে রক্ত সারি, নীলপত্ত মনোহারী, মণিময় আভরণ পরে, করয় লোচন পান রূপলীলা দুহু গান, আনন্দে মগন সহচরী, বেদবিধি অগোচর রতন বেদির পর সে কিশোরী। বেদবিধি অগোচর শব্দটা আমরা সবাই বুঝি না, বুঝতেও পারি না। ভারতবর্ষের মূল ধর্মগ্রন্থ বেদ, সনাতন ধর্মের মূল গ্রন্থ বেদ। বেদের একটা রাস্তা আছে, শাস্ত্র আমাদের একটা রাস্তা দিয়েছেন পূজা পাঠে। শাস্ত্র একটা ভজনের নির্দেশিকা দিয়েছে, কিন্তু বৃন্দাবন ভজন সেই নির্দেশিকার পথে চলে না, এটা অনুরাগের পথে চলে। সেই অনুরাগের জগৎটাকে আমরা কতখানি বুঝি, কতখানি বুঝতে পারি? অনুরাগ তো আমাদের সর্বদাই আছে। সংসারে অনুরাগ, বিষয়ে অনুরাগ, স্ত্রীতে অনুরাগ, সন্তানে অনুরাগ, পরিজনে অনুরাগ, প্রিয়জনে অনুরাগ, সর্বত্রই তো অনুরাগ। কিন্তু এই অনুরাগ দিয়ে তো আমি বৃন্দাবনে রাধা গোবিন্দের সেবায় যেতে পারবো না।
এই অনুরাগের জগৎকে সম্পূর্ণরূপে দূরে সরিয়ে রেখে আমাকে এক নতুন অনুরাগের জগৎ বুঝতে হবে, নতুন অনুরাগের জগৎ চিনতে হবে। সেটা কিন্তু বেদবিধি অগোচর, বৈধি শাস্ত্রের বৈধি ধারায় সেই পথ চলে না, সেই রাস্তা নেই, সেই অনুরাগের রাস্তা নেই। এটা সম্পূর্ণ মা ভক্তের অন্তরে অনুরাগে তৈরি রাস্তা, ভালোবাসায় তৈরি রাস্তা। যে মহাজনগণ এই পথে গিয়েছেন ইতিপূর্বে, মহাপ্রভুর যে ভক্তগণ এই পথে গিয়েছেন, ভাবুন একবার মাধবেন্দ্রপুরীর কথা, যিনি ভক্তি জগতের মূল অঙ্কুর, যাকে একবারে মূল বলা হয়েছে। তিনি মেঘ দেখলে কাঁদতেন, মোহরের পুচ্ছ দেখলে কাঁদতেন, যিনি কখনোই স্থির থাকতে পারতেন না, অথচ তিনি ভারতবর্ষের এক উন্নত কোটির সন্ন্যাসী সম্প্রদায়ের সন্ন্যাসী ছিলেন, পুরী সম্প্রদায়ের সন্ন্যাসী। তিনি কিন্তু পরবর্তীকালে কোথায় চলে গেলেন, আমরা সেই জায়গাটার সঙ্গে তার সাধন, তার যে প্রথম যে সন্ন্যাস গ্রহণের যে একটা স্তর, সেই স্তরের কোনো মিল খুঁজে পাই না। কোথায় শঙ্করাচার্যের পুরী সম্প্রদায়, সেখান থেকে কোথায় চলে গেলেন মাধবেন্দ্র পুরীপাদ। ওই দীন দয়াদ্র নাথ হে মথুরা নাথ কদাবলোক্যসে হৃদয়ং তদলোক কাতরম দ্বৈত ভ্রাম্যতি কিং করম মহম। শ্রী চৈতন্য চরিতামৃতে এই শ্লোকটা পাবেন। মাধবেন্দ্র পুরীপাদ জীবনের শেষ মুহূর্তে যখন জগৎ থেকে বিদায় নিচ্ছেন, তখন এই শ্লোকটা বলতে বলতে কাঁদতে কাঁদতে জগৎ থেকে বিদায় নিয়েছিলেন। শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় একটা পরিচ্ছেদ আছে। মহাপ্রভু নীলাচলে যাওয়ার পথে গিয়ে পৌঁছেছেন রেমুনায় ক্ষীরচোরা গোপীনাথে। রাত্রির অন্ধকারে ক্ষীরচোরা গোপীনাথের আরতি হয়ে যাওয়ার পর নিত্যানন্দকে নিয়ে প্রভু মাধবেন্দ্র পুরীর চরিত্র আস্বাদন করছেন। চোখে জল, বুকে হাহাকার, কারণ অদূরেই মন্দিরের বাহিরে মাধবেন্দ্র পুরীপাদ চিরনিদ্রায় শায়িত আছেন তাঁর সমাধির স্থলে। প্রভু স্মরণ করছেন মাধবেন্দ্র পুরীপাদের কথা। সেই সময় শ্লোকটার কথা বলেছেন কবিরাজ গোস্বামী। শ্লোকটিকে উদ্ধৃতি রূপে দিয়েছেন, ওই দীন দয়াদ্র নাথ হে মথুরানাথ কদাবলোক্যসে। হে মথুরানাথ, দীন দয়াদ্রের নাথ, তুমি দীন দয়াদ্র নাথ, আমার দিকে একবার তাকাও। কদাবলোক্যসে, তোমায় কবে দেখতে পাবো। হাহাকার করছেন মাধবেন্দ্র পুরীপাদ জীবনের শেষ মুহূর্তে জগৎ থেকে বিদায় নেওয়ার সময়। হৃদয়ং তদলোক কাতরম, তোমায় দেখতে পাচ্ছি না, আমার হৃদয়টা তাহার দিকে ঘুরে বেড়াচ্ছে পাগলের মতন। বলো তো প্রিয়তম, আমি কি করি, আমি কি করব। এই হাহাকার জীবনে যতক্ষণ না আসছে, এই হাহাকার শাস্ত্রে কোথাও বলা নেই। ঠাকুর মহাশয় এই জন্য বলেছেন, বেদবিধি অগোচর রতনবেদীর পদ সে নীতি কিশোরী। এটা শাস্ত্রবিধির বাহিরে, শাস্ত্রবিধি দিয়ে এইখানে যাওয়া যাবে না। এর জন্য আলাদা চোখের জল চাই, এর জন্য আলাদা বুকের হাহাকার চাই, এর জন্য আলাদা ব্যথা চাই, বেদনা চাই অন্তরে। ঠিক বিল্বমঙ্গল যেমন কেঁদেছিলেন, তেমনি কান্নার দরকার, চোখের জলের দরকার। সেই চোখের জল যতক্ষণ না ঝরবে ততক্ষণ আমরা শ্রীমতীকে চিনতে পারবো না, শ্রীমতীকে ভাবতে পারবো না, শ্রীমতীর ভাবনার জগতে ডুব দিতে পারবো না। তাই ঠাকুর মশাই লিখলেন, বেদবিধি অগোচর রতনবেদীর পর সে নীতি কিশোরী। সেই নিত্য কিশোরী যেখানে আছেন, গোবিন্দ সেবায় রত, গোবিন্দের পাশে রয়েছেন সর্বদা, সেই নিত্য কিশোরীকে চিনতে গেলে বেদবিধি অগোচর একটা ভজনের রাজ্য সম্পর্কে গভীর একটা অনুভব দরকার। সেই অনুভবটাই আমাদের নিয়ে যাবে সেই জগতে, সেই আস্বাদনে, সেই অনুভবের রাজ্যে। আমরা গতকাল এই পর্যন্ত ছিলাম শ্রীমদ্ ভাগবতের যে দশম স্কন্ধের যে বর্ণনা, তাও যদি কারুর স্মরণে থাকে নিশ্চয়ই মনে ভাববেন, মনে পড়বে।
উদ্ধব তিনি চমকে গিয়েছিলেন ব্রজদেবীগণকে দেখে। চমকে গিয়েছিলেন কেন না, তিনি শাস্ত্র পড়ে এসেছিলেন বৃন্দাবনে। এখানে এসে যাদের দেখলেন তারা শাস্ত্রের ধার ধারে না, তারা লোকলজ্জার ধার ধারে না, তারা নিন্দা স্তুতির ধার ধারে না, তারা কিছুর ধার ধারে না, শুধু হাহাকার, শুধু হাহাকার, শুধু না পাওয়ার বেদনা, শুধু বিরহের যন্ত্রণা, শুধু বিরহের কাতরতা। চমকে গিয়েছে উদ্ধব, চমকে গিয়েছে তার অসাধারণ শাস্ত্র জ্ঞানময় চেতনা, একদম চমকিত হয়ে গিয়েছেন উদ্ধব। গোবিন্দ অন্য কাউকে পাঠাতে পারতেন, বৃন্দাবনে পাঠাননি, কারণ অন্য কেউ বুঝতে পারবে না। যার শাস্ত্র জ্ঞান আছে, যার জ্ঞানরাজ্যে প্রবেশাধিকার আছে, বিচরণ আছে, সেই থমকে গেছে সাধারণ লোকের কা কথা। আর উদ্ধব মানেই তো উৎসব। উদ্ধব তো গোবিন্দের কাছে পরম প্রিয় দ্বৈত সখা। সুতরাং তাকে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে, উদ্ধব দেখে এসো, তুমি অন্তত কিছুটা বুঝতে পারবে যে এরা কোন স্তরে দাঁড়িয়ে আছে, কোথায় দাঁড়িয়ে আছে। যার জন্য দীর্ঘ কয়েক মাস বৃন্দাবনে থাকার পর উদ্ধব যখন ফিরছেন, তখন প্রণাম করছেন, বন্দে নন্দব্রজ স্ত্রীনাং পাদরেণুম অভিঘ্নস যাসাং হরিকথোজ্জিতং পুনাতি ভুবনত্রয়ম। আমি ব্রজদেবীগণের চরণ ধূলিকে প্রণাম করি। পাদরেণুম অভিঘ্নস, বারবার প্রণাম করি। এই বারবার প্রণাম কার মুখ দিয়ে বেরোচ্ছে জানেন? অসাধারণ জ্ঞানী বৃহস্পতির শিষ্য এক উচ্চকোটির মহাত্মার মুখ দিয়ে, যিনি গোবিন্দের আপন খুড়তুতো ভাই, ছোট ভাই। তাকেই গোবিন্দ বৃন্দাবনে পাঠিয়েছেন। গচ্ছদ্ভব ব্রজং সৌম্য পিত্র নো প্রীতিমাবহ গোপীনাং মদ বিয়োগাধীন মত সন্দেশ বিমোচয়। যাও উদ্ধব, ব্রজে যাও। বেদবিধি অগোচর রতন বেদির পর শ্রেণীতি কিশোরী। সেই কিশোরী যেখানে অবস্থান করেন, তার কিশোরের সঙ্গে ব্রহ্মতত্ত্ব বিকটিস্থিত হয়েছেন সেখানে, রসের বিষয় এবং আশ্রয় কতিরূপে। সেই কিশোরীকে উপলব্ধি না করতে পারলে কিশোরীর ভজন তো বোঝা যাবে না, কিশোরীর সেবা তো বোঝা যাবে না, কিশোরীর দৃষ্টির অসাধারণত্ব তো টের পাওয়া যাবে না। আমাকেও যে ওই জায়গায় পৌঁছতে হবে, ওই ভাবনার রাজ্যে যেতে হবে, ওই ভাবের যে বৃত্ত, সেই বৃত্তটার কাছাকাছি যেতে হবে। অতএব গুরু কৃপা, গুরুবর্গের করুণা, গুরুরূপা মঞ্জুরির করুণা ছাড়া তো এই জায়গায় যাওয়া যাবে না। সখীগণের কৃপা ছাড়া তো যাওয়া যাবে না। ললিতার করুণা ছাড়া তো যাওয়া যাবে না। রূপমঞ্জুরির করুণা ছাড়া তো সেখানে যাওয়া যাবে না। এগুলো তো শাস্ত্রে নেই, বেদে নেই। অর্থাৎ আমরা যে বৈধি শাস্ত্র নিয়ে পূজা পাঠ করি, সেই বৈধি পূজার যে নির্দেশিকা, তার মধ্যে এসব কথা পাওয়া যাবে না। এটা গুরু কৃপার দান, এটা গুরু কৃপায় সংগৃহীত হয়। সাধক গুরু কৃপাকে সম্বল করে যদি কোনোদিন এই জায়গায় গিয়ে দাঁড়াতে পারেন, তখন তার চোখে আসবে জল, বুকে আসবে হাহাকার। আমার দিন ফুরিয়ে যাচ্ছে, আমার তো স্মরণ হলো না। ওই বিল্লমঙ্গলের মতন তখন মনে হবে, চিৎকার করে বলি, অমূন্য ধন্যানি দিনান্তরানি হরে তদালোক মনন্তরেণ অনাথ বন্ধ করুণৈক সিন্ধু হা হন্ত কথম নয়ামি। বলো 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 প্রিয়তম, আমি কেমন করে এই অধন্য দিনগুলো কাটাই, অধন্য মুহূর্তগুলোকে কাটাই। আমি তো আর পারছি না, আমি তো আর থাকতে পারছি না। বলো প্রিয়তম, বলে দাও আমাকে। এই আসবে তখন ভেতরের যন্ত্রণার অভিব্যক্তি ভাষা রূপে। মহাপ্রভু অমনি অমনি বিল্লমঙ্গলের কর্ণামৃত নিয়ে এসেছেন দক্ষিণ ভারত থেকে, তা নয়। ভালো লেগেছে নিয়ে চললাম, তা নয়। যে ভজনের কথা আমি জগৎকে বলবো, জগৎকে জানাবো, সেই ভজনের একটা উদাহরণ দরকার। একটা উদাহরণ সামনে না থাকলে আমরা এগোতে পারবো না কেউ।
জগতে সবকিছুর একটা উদাহরণ লাগে। বলো তো কোথায় আছে এটা, বলো তো কোথায় বলা আছে এটা, বলো তো কোথায় এটা পাবো। তেমনি যদি কোনো সাধক এই ভজনে যেতে চান, এমনি তো কোটিতে কোটি, 1 কোটিতে একজন থাকবেন কিনা সন্দেহ, তবুও যদি কারোর ইচ্ছা হয় এই ভজনে প্রবেশের, তাহলে তিনি অন্তত বিল্বমঙ্গলের গ্রন্থের দিকে তাকিয়ে কিছুটা মানে উদাহরণ পাবেন। এইভাবে কাঁদতে হয়, বাইরের চোখ নেই, ভেতরের চোখ খুলে গেছে। সেই বিল্বমঙ্গল কাঁদতে কাঁদতে তার নিজের মনের কথা বলছেন। পার্শ্বচর যারা পাশে যারা চলছেন, তারা শ্লোকগুলোকে লিখে রেখেছেন বলেই আজ আমরা কর্ণামৃত পেয়েছি, নইলে কর্ণামৃত আমাদের কাছে চিরকাল অধরা থেকে যেত, আমরা কিচ্ছু জানতে পারতাম না। বিষয়টা হচ্ছে এই জায়গায় ঠাকুর মহাশয় এই জন্য লিখলেন, বেদবিধি অগোচর রতনবেদীর পর সে নীতি কিশোরী। সেই নিত্য কিশোরীকে যে জায়গায় গেলে আমরা পাবো, সেই জায়গাটা হচ্ছে এই স্মরণের ভূমি, এই মননের ভূমি, এই ভাবনার জগৎ। যে জগতে তাকে পাওয়া যায়, তিনি তো ভাবময়ী, মহাভাব শিরোমণি রাধা ঠাকুরানী। তিনি তো ভাবের বিগ্রহ। ভাবের বিগ্রহকে পেতে গেলে ভাব দিয়ে পেতে হবে। তাকে হাত বাড়িয়ে পাওয়া যাবে না, চোখ খুলে দেখে পাওয়া যাবে না, কান দিয়ে পাওয়া যাবে না, কোনো ইন্দ্রিয় দিয়েই পাওয়া যাবে না। পরিষ্কার ভাষায় তিনি অবাং মনসগোচর তত্ত্ব। তাকে শব্দ দিয়ে খুঁজে পাওয়া যাবে না, কোনো কিছু দিয়ে পাওয়া যাবে না। তাকে পেতে হবে অন্তরের ভাব দিয়ে, ভাব দিয়ে, ভাব দিয়ে। এই ভাবনার জগৎটা আমাদের কবে তৈরি হবে? ঠাকুর মহাশয় সেই কথাই বলতে চেয়েছেন। সেই কারণে মানুষকে এবার ভীষণ ভাবে মানুষকে তিনি তৈরি করছেন তার বক্তব্য দিয়ে। দুর্লভ ভজন হেন, নাহি ভজ হরি কেন, কি লাগি মরহ ভববন্ধে, ছাড়ো অন্য ক্রিয়াকর্ম, নাহি দেখো বেদ ধর্ম, ভক্তি করো কৃষ্ণ পদদ্বন্দ্বে। আবার তিনি সাবধান করে বলছেন, বাইরে বাবারে একটু প্রস্তুত হও। মহাপ্রভু এসেছিলেন, নিতাই চাঁদ এসেছিলেন, দুর্লভ ভজন দিয়ে গিয়েছেন। মনুষ্য জীবনটাও কিন্তু দুর্লভ। আমরা দুর্লভ মনুষ্য জীবন পেয়েছি, কিন্তু হেলায় হারাই থেকে টাকা পয়সার জোগাড় করতে গিয়ে, সংসার করতে গিয়ে, ছেলে মেয়ে মানুষ করতে গিয়ে আমরা সবাই শেষ হয়ে যাই সংসারের চাপে। ভজন হয় না, ভজনময় জীবনটা গড়ে ওঠে না, ভজনময় জীবনটার কোনো স্বাদ পাই না। আমরা সংসারের স্বাদ পাওয়ার জন্য পাগল হয়ে যাই। কবে সংসার পাতবো, কবে একবারে গভীরভাবে মনঃসংযোগ সহকারে সংসার করব, সংসারকে ভালোবাসবো, আমরা এই চিন্তায় বিভোর। কিন্তু কবে আমার ভজন জীবন তৈরি হবে, এ কথা কেউ বলি না, এ কথা কেউ ভাবি না। ভাবতে দেখেন কাউকে, বলতে দেখেন কাউকে চলার পথে। ঠাকুর মহাশয় আমাদের শিখিয়ে দিচ্ছেন 400 বছর আগে তার বিপরীত ছন্দে, দুর্লভ ভজন হেন, নাহি ভজ হরি কেন। এই ভজনটা কিন্তু দুর্লভ। যে ভজনের কথা তোমাদের বললাম, যে ভজনের কথা তোমাদের বলছি, যে ভজনের কথা তোমাদের শোনাচ্ছি, বাবার এই ভজনটা দুর্লভ। তাই এই শ্রীহরিকে, এই বৃন্দাবন চন্দ্রকে, এই রাধা মনন্দপালকে, এই রাধা রমণকে কেন ভজন করবে না? একটু ভজনের চেষ্টা করো। ইলাগি মরহ ভববন্ধে, সংসারের এই জন্ম মৃত্যুর কারাগারে বারবার আসতে ভালো লাগে? ভববন্ধন মানেই হচ্ছে সংসারের কারাগারে বারবার আসা যাওয়া, আসা যাওয়া। এই ভববন্ধনে আসতে ভালো লাগে? ছাড়ো অন্য ক্রিয়াকর্ম, নাহি দেখো বেদ ধর্ম। অতএব বেদ ধর্মের দিকে তাকিও না, একটু প্রাণ ভরে এই স্মরণময় ভজনময় জীবনটাকে গড়ে তোলো। এই দেহের মধ্যেই তুমি সব পাবে, এই দেহ দিয়েই সব পাবে। এই দেহ দিয়ে যেমন তুমি নরকের দরজা খুলতে পারবে, এই দেহ দিয়ে তুমি বৃন্দাবনের দরজাও খুলতে পারবে। তুমি ভাবের দরজা খুলতে পারবে, ভাবময়ী রাধারানীর যেখানে অবস্থান সেই জগতে গিয়ে দাঁড়াতে পারবে। দূর থেকে তাকে দেখে
আস্বাদন করে বিভোর হয়ে যাবে, তোমার চোখের পলক পড়বে না, তোমার সত্তাটা হারিয়ে যাবে সম্পূর্ণ মহাভাবের সত্তার মধ্যে। একটা বিরাট নদী যাচ্ছে, বহু ছোট ছোট নদী এসে যেমন বিরাট নদীতে পড়ে নিজের সত্তাটা হারিয়ে সেই নদীর বুকে ঝাঁপিয়ে তৃপ্তি পায়, আমরাও তেমনি যদি কোনোদিন গিয়ে সেই মহানদীকে খুঁজে পাই, তাহলে সেই নদীর বুকে ঝাঁপিয়ে পড়ে আমরাও শ্রীধাম বৃন্দাবনের নিত্যভূমিতে গিয়ে রাধা মদন গোপালের সেবায় ব্রতী হতে পারবো। মহানদী চিরকাল সেবায় রত, রাধারানী চিরকাল তার সেবা করছেন, আমরাও গিয়ে আমাদের সত্তা নিয়ে তার চরণে প্রপন্ন হয়ে সেই ভজনের সঙ্গে আমরাও যুক্ত হব, ভাবের সঙ্গে যুক্ত হব, ভাবরাজ্যে গিয়ে দাঁড়াবো। ভাবতে পারেন জায়গাগুলো, অনুভব করতে পারেন জায়গাগুলো। দুর্লভ ভজন হেন নাহি ভজ হরি কেন, কি লাগি মরহ ভব বন্ধে, ছাড়ো অন্য ক্রিয়াকর্ম নাহি দেখো বেদ ধর্ম। শাস্ত্রে যত রকমের উপাসনার পথ বলা আছে, এগুলো অন্য ক্রিয়াকর্ম, এগুলো বাদ দাও। এসো না একবার, এসো না একবার, আমি তোমাদের অভয় দিচ্ছি, আমি তোমাদের সাহস যোগাচ্ছি। তোমরা একবার বেদ ধর্মের দিকে না তাকিয়ে শাস্ত্রীয় বিধি নিষেধের বেড়া জালে বা বিভিন্ন রকমের বিধির বেড়া জালে যে ভজনের কথা বলা আছে সেগুলোকে এড়িয়ে একবার প্রাণটাকে সঁপে দাও রাধারানীর চরণে। হে রাধে প্রাণেশ্বরী, করুণাময়ী, একটু করুণা করো আমার শুষ্ক হৃদয়ে, আমার পাষাণ হৃদয়ে তোমার স্পর্শ একটু দাও, আমি যেন তোমার ভাবনাকে অন্তরে পাই, আমি যেন সেই ভাবনা নিয়ে যেন পড়ে থাকতে পারি। বহু জীবন তো নষ্ট হয়ে গেছে, বহু জীবন তো হারিয়ে ফেলেছি, এই জীবন তো না হয় তোমার চরণেই আমি দিলাম, তোমার চরণের সেবায় দিলাম, তুমি একটু আমায় কৃপা করো। এও এক অসাধারণ শক্তি সাধনা। আমরা ভারতবর্ষের মানুষ শক্তি সাধনার সঙ্গে গভীরভাবে পরিচিত। শক্তি সাধনা আমরা আজকে শিখেছি তা নয়, বাঙালি আজকে কালী পুজো করতে শিখেছে তা নয়। এই বাংলার মাটিতে সাংখ্য দর্শনের স্রষ্টা কপিল দেব বসে এখানেই সাংখ্য দর্শন লিখেছিলেন, যেখানে প্রকৃতি পুরুষের কথা বলা আছে। এবং এই জন্যই বাংলায় আমার মনে হয় কালী পুজোর এত প্রাধান্য। আদ্যাস্তবে বলা আছে কালিকা বঙ্গদেশে চ, কালিকার প্রাধান্য বঙ্গদেশে। সেই মহাশক্তি কালিকা, মহাশক্তি শ্রীমতী রাধারানী, তফাৎ কোথায় জানেন? একদিকে তিনি মহাশক্তির প্রকাশ কালিকা, আর রাধারানীও মহাশক্তির প্রকাশ, কিন্তু রাধারানী প্রেমময়ী। প্রেমময়ী, তাকে ভজন করতে গেলে প্রেম দরকার হয় অন্তরে। কালী পূজার সাধন একটা প্রকার, একটা আলাদা পথ পদ্ধতি, রাধারানীর ভজন আলাদা পথ, আলাদা রাস্তা। এখানে কিন্তু আপনি ওই পদ্ধতিতে গেলে আপনি পাবেন না। রাধারানীর জন্য আপনাকে সেই রকম গুরুপদাশ্রয় করে, সেই রকম ভজন শৈলীকে অনুসরণ করে, সেইভাবে গুরু প্রণালীকে আশ্রয় করে আপনাকে ধীরে ধীরে সেই মহানদীর কাছে গিয়ে পৌঁছতে হবে। আপনি একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র ছড়া, বাংলাদেশে যাকে ছড়া বলে, সেই ছড়ার মতন একটা ছোট্ট নদী, এই নদীর বুকে জল কতটুকু, এটা আপনি যদি মহানদীতে গিয়ে পৌঁছন, রাধা ভাবের সঙ্গে যুক্ত হন, তাহলে আপনার সেই ছড়ার বুক কিন্তু অনেক চওড়া হয়ে যাবে, অনেক প্রশস্ত হয়ে যাবে। তখন আপনার বিয়ে হবে অসাধারণ। সেই জায়গাটায় পৌঁছানো দরকার। সত্যি আমরা তো এগুলো জানি না, জানতাম না, এখনো জানি না। গুরু কৃপা না হলে, গুরু তত্ত্বের করুণা না হলে এই ভজনের যোগ্যতা আসে না। কালী পুজো বাঙালির কাছে অত্যন্ত প্রিয়, নিশ্চয়ই শক্তি তত্ত্ব তো, রাধারানীও তো শক্তি তত্ত্ব। বলেননি রায় রামানন্দ, রাধা পূর্ণা শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই তত্ত্বে ভেদ নেই শাস্ত্র পরমান, বেদান্তের শক্তি শক্তিমত অভেদাত। এই সূত্রটাই তো এখানে ধরা পড়ে গেল। সব ঠিক আছে, কিন্তু শুধু পদ্ধতিটা আলাদা। এখানে আমায় যেতে হবে শুধু চোখের জল সম্বল করে,
শুধু বুকের হাহাকার সম্বল করে শুধু অপেক্ষা অপেক্ষা অপেক্ষা। তুমি তো কৃপা করো, আমি পথের পাশে পড়ে আছি কাঙালের মতন, করুণাময়ী আমার দিকে একটু করুণা ঘন দৃষ্টিতে তাকাও, আমি কৃতার্থ হয়ে যাব। এইটাই আমাদের প্রয়োজন এখন। ঠাকুর মশাই বুঝতে পেরেছিলেন কলিযুগের মানুষের কিচ্ছু নেই, কিন্তু সে তো কাঙাল হতে পারে, এমনি তো কাঙাল, তো অনুভব করুক নিজেকে কাঙাল। এই কাঙালপনাটা তার মধ্যে জেগে উঠুক, প্রভাত পদ্মে হাহাকার করে কেঁদে বলুক আমি কাঙাল, তুমি তো করুণা করো। গুরুতত্ত্বের করুণা আসবে। মহতের চরণে গিয়ে আমি কাঙাল, তোমরা একটু করুণা করো। রাধারানীর চরণে গিয়েও আমি কাঙাল, তুমি একটু করুণা করো পিতা, আমি তুমি একটু করুণা করো। এইভাবে যদি প্রপন্ন হয়, রাধারানী করুণা করবেন না? তিনি তো করুণা করবার জন্যই সর্বদা আছেন। ঠাকুর মহাশয় সেই কারণেই বলছেন ভক্তি করো কৃষ্ণ পদদ্বন্দ্বে। তাই গোবিন্দের চরণে একান্ত ভাবে শরণাগত হও। ওই চরণেই রাধারানী সেবমানা সর্বদা সেবা করতেন গোবিন্দের। তিনি তোমার দিকে তাকাবেন, মঞ্জরি রূপা তোমার দিকে তাকাবেন। এত ভালো সেবা করতে জানিস, আয় 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 আমার কাছে আয়। আমাদের সেই করুণা দরকার, সেই কৃপা প্রয়োজন। বিষয় বিষম গতি নাহি ভজ ব্রজপতি, কৃষ্ণচন্দ্র চরণ সুখসার, স্বর্গ আর অপবর্গ সংসার নরক ভোগ, সর্বনাশ জনম বিকার। কিন্তু দুঃখের বিষয় হলো মহাপ্রভু এলেন 500 বছর কবে হয়ে গেছে, আমরা মহাপ্রভুর করুণাকে বুঝলাম কতটুকু? নিতাই চাঁদ এলেন, সমস্ত জীবের প্রতি তিনি করুণা ঘন দৃষ্টিতে তাকালেন, আমরা কতটুকু বুঝলাম নিতাই করুণা? কতটুকু বুঝলাম? কিচ্ছু বুঝতে পারিনি। বাঙালি এখন মহাপ্রভুকেও চেনে না, যেন নিত্যানন্দকেও চেনে না। বাঙালির এখন ঘরে অনেক ভগবান, কত রকমের ভগবান এসেছেন, কিন্তু বাঙালি মহাপ্রভুকে যদি ভুলে যায়, নিতাই চাঁদকে যদি ভুলে যায়, এই ভজনের গুরুত্বটা যদি ভুলে যায়, এই ভজনের গৌরবটা যদি ভুলে যায়, বাঙালি সত্যিই হেরে গেল। বাঙালির সবকিছুতে একটা নিজস্বতা আছে, ছিল, আছে, থাকবে। সেটা যদি রাখতে হয়, আমাদের এই ভজনকে ধরে রাখা দরকার। হারিয়ে ফেললে চলবে না, হারিয়ে ফেললে চলবে না, হারিয়ে গেলেও চলবে না। শুধু বাহিরে একটা ঠাটবাট রইল, আমাদের ভেতরটা নিরস হয়ে গেল, তাহলে তো আমরা শেষ হয়ে গেলাম। এই জগতে রসের প্রয়োজন, এই জগতে রসের আস্বাদন দরকার। রসভূমিতে আমাদের যেতে হবে। বৃন্দাবন তো রসভূমি। ঠাকুর মশাই লিখছেন বিষয় বিষম গতি নাহি ভজ ব্রজপতি। কেন গোবিন্দকে ভজনা করছে না? কৃষ্ণচন্দ্র চরণ সুখ সার। জগতের সবচেয়ে সুখময় বস্তু হলেন গোবিন্দ। সযত্র কান্ত জবল কুণ্ডলা। আমি একদিন বলেছিলাম আপনাদের কাছে, তিনি কান্ত, সুখের অন্ত। ক মানে সুখ। তাকে একটু ভজনা করো। স্বর্গ আর অপবর্গ সংসার নরক ভোগ। সংসারটা নরকের মতন, আমরা স্বর্গে যেতে চাই, পিতামাতাকে স্বর্গে পাঠাই, মোক্ষ চাই, কিন্তু মুক্তি যতই আমরা চেষ্টা করি না কেন, এইভাবে যদি মুক্তি কোনোদিন পাওয়া যায়, রাধারানীর করুণা লাভ করে সমস্ত সত্তাটা যদি বৃন্দাবনে গিয়ে ভজনের রাজ্যে গিয়ে প্রবেশ করে স্থিতি লাভ করবে, সেদিন হলো প্রকৃত মুক্তি। ভাগবত বলেছেন, শ্রীমদ ভাগবত বলেছেন, মুক্তির ভিক্ষা অন্যথা রূপম স্বরূপে নবস্থিতি। আমরা যে দেহগুলো নিয়ে জগতে আছি, এগুলো সব অন্যথা রূপ, এগুলো একটাও আসল রূপ আমাদের নয়। আজকে যে দেহটা নিয়ে এসেছে এটাও আসল নয়, আবার পাল্টাবে, কোথায় যাবে তার ঠিক নেই। এগুলো সব অন্যথা রূপ। যেদিন আমার স্বরূপে দাঁড়াবো, আমি সেবাময় বিগ্রহ নিয়ে সেবার ধামে গিয়ে পৌঁছবো, সেই দিন আমি স্বরূপে গিয়ে দাঁড়ালাম, এটাই আমার মুক্তি। অতএব এই মুক্তি ছাড়া অন্য মুক্তি আমার কাছে বাঞ্ছনীয় নয়। স্বর্গ আর অপবর্গ কোনোটাই বাঞ্ছনীয় নয়। অপবর্গ মানে মুক্তি। সংসার নরক ভোগ, সংসারটা নরকের মতন দুঃখজনক, এটাও দরকার নেই।
সর্বনাশ, জনম বিকার। তাই জগতে আসা যাওয়াটা বিকার, এবার আসা যাওয়ার মধ্যে একটা বিকৃত ভাব কাজ করে। আসছি আর যাচ্ছি, আসছি আর যাচ্ছি, কোনোদিন বুঝলাম না কেনই বা এলাম, কেনই বা বেরিয়ে গেলাম। অতএব এটা সর্বনাশ, আত্মার সর্বনাশ, সত্তার সর্বনাশ, আমাদের সকলের সর্বনাশ। আসুন ঠাকুর মহাশয়ের চরণে আমরা প্রার্থনা করি, তুমি একটু কৃপা করো, একটু করুণা করো, আমরা যেন তোমার কথা মেনে ভজনের জগতে প্রবেশ করতে পারি, রাধারানীকে ভাবতে পারি, তার ভাবনা নিয়ে গোবিন্দের চরণে গিয়ে দাঁড়াতে পারি সেবার জন্য। সমস্ত গুরুবর্গের করুণা থেকে আমরা যেন কখনো বঞ্চিত না হই, তাদের আশীর্বাদ নিয়ে এগোতে পারি, মহাজনগণের আশীর্বাদ নিয়ে এগোতে পারি। তুমি বৈষ্ণব শ্রেষ্ঠ মহাজন, তুমি তো কৃপা করো আমাদের, আমাদের এই প্রার্থনা অন্তরে ধ্বনিত হোক, আমরা যেন এই প্রার্থনা চলতে পারি, ঠাকুর মহাশয়কে ভাবতে পারি। আজ এই পর্যন্তই রাখলাম। সবাই একটু ভাববেন, যাদের জন্য আমার এই প্রয়াস, তারা যদি একটু ভাবেন, ঠাকুর মহাশয়কে আমার সত্যি পরিশ্রম সার্থক বলে আমি মনে করব। প্রেমভক্তি চন্দ্রিকার তুলনা নেই। প্রেমভক্তি চন্দ্রিকার গ্রন্থের আস্বাদন এর শেষ নেই। কত কথা বলা যায়, কত কথা বলা যায়, আমি ভাবতে ভাবতে ইয়ত্তা খুঁজে পাই না, কোথায় গিয়ে শেষ করব। আপনারা একটু আশীর্বাদ করবেন সবাই। সত্যমণ্ডলীকে আমি আমার অন্তরের প্রার্থনা জানালাম। আবার দেখা হবে। জয় নিতাই, জয় গৌর সুন্দর, জয় গৌর ভক্তবৃন্দ।